আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন রাষ্ট্র বিনির্মাণে দীর্ঘ ৯ মাস ধরে রাজনৈতিক দলগুলোকে এক ছাদের নিচে এনে বেশ কয়েকটি বিষয় একমতে এনেছে জাতীয় ঐকমত্য কমিশন। কিছু বিষয় নোট অব ডিসেন্ট রেখে গেল ১৭ অক্টোবর কয়েকটি দল ছাড়া ইতিহাসের সাক্ষী হয় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। তারপরও রাজনীতির মাঠে ভিন্নতা রয়ে গেছে। জুলাই সনদের আদেশ জারি, গণভোট কবে নাগাদ হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকবিতণ্ডা। বিএনপির দাবি একই দিনে দুটি ভোট, আর জামায়াতের দাবি আগে গণভোট এরপর জাতীয় নির্বাচন। এ ব্যাপারে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোট কোনো দলীয় প্রতীকের ভোট নয়। গণভোটটা হতে হবে জাতীয় নির্বাচনের আগে, এবং সেটা সম্ভাব্য সময় আমরা বলেছি নভেম্বর। ভোটার যে হা না বলবে রেফারেন্ডামে গণভোটে, তাকে তো বুঝতে হবে যে কি কি সংস্কার হচ্ছে। আমরা না কমিশনে বসে যারা আলোচনা করছি, পড়ছি, শুনছি, সনদের বই পুস্তক দেখছি, সেজন্য একই দিনে একই সময় ভোট হলে ভোট হয়ে যাচ্ছে, বাট রেজাল্ট তিনি জানতে পারছেন না। গণভোটের জন্য নোট অব ডিসেন্ট কোনো কার্যকরী ভূমিকা হবে না উল্লেখ করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, জুলাই সনদ আদেশ জারি পর গণভোট, পরে জাতীয় নির্বাচন। সুপারিশ কমিশনে যা যা এসেছে, নোট অব ডিসেন্ট থাকলেও না থাকলেও যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে ওটার ভিত্তিতে গণভোট হবে, এটা হচ্ছে আমাদের দাবি। কিন্তু বিএনপি এখানে ব্যতিক্রম কথা বলছিল, কিন্তু কোনো আইনে এটা টিকছে না। রাজনৈতিক সংকট নিরসন করে জাতীয় নির্বাচন পর্যন্ত যেতে গেলে এই নোট অব ডিসেন্টটা কোনো কার্যকর বিষয় নয়। জাতীয় নির্বাচনে কোনো কেন্দ্রে ঝামেলা হলে ভোট বন্ধ হয়ে যাবে, তাই একই দিনে দুটি ভোট হলে গণভোটও বন্ধ হয়ে যাবে, এতে সংস্কার হবে না জানিয়ে তিনি বলেন, আলাদাভাবে ভোট হলে গন্ডগোল হবে না, ভোটও বন্ধ হবে না। সেপারেট হলে এখানে কোনো গন্ডগোল ফাসাদ হবে না, হা বা না বলে চলে যাবে। এখানে কোনো প্রতীক নাই, মার্কা নাই, ইয়ে নাই, সে নাই। কিছু টাকা খরচ হবে, তো টাকা তো গণতন্ত্রের হাজার হাজার কোটি টাকা খরচ হইতেছে। এই ভোটটা আমরা উপযুক্ত সময় বলেছি নভেম্বরে যদি হয়ে যায় তো ডিসেম্বর জানুয়ারি ২-২.৫ মাস সময় থাকবে জাতীয় নির্বাচনে। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, ২ কক্ষ পিয়ার সহ ৫ দফা দাবিতে ইসলামী দলগুলো জেলা ও বিভাগীয়তে নানা কর্মসূচি চালিয়ে যাবে বলেও জানান জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।